দরবার থেকে ফিরতে মনে চাচ্ছে না। আল্লাহর নবীর পাশে গেলে মানুষ আর বাড়ি যেতে চেত না, ভুলে যেত। রসুলের চেহারা দেখলে খাবারের কথা মনে থাকতো না, রসুলের চেহারা দেখলে মানুষের আর দুনিয়ার কথা মনে থাকতো না। এত সুন্দর অভাব, এত চেহারা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ রসুলকে দেখেই ইসলাম গ্রহণ করেছেন, বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর দরবারে আসেন, বয়ান হচ্ছে, কিছু কথাবার্তা শুনতে শুনতে একটু রাত বেশি হয়ে গেছে। গভীর রাত হওয়ার পরে উনি বাড়িতে দরজায় নক করেছেন, আঘাত করেছেন, মা মা আমি আবু হুরায়রা হাজির হয়েছি। মা দরজা খুলে বলছে, এতক্ষণ কোথায় ছিলি? মা মনে করেছেন কোনো খারাপ জায়গায় ছিল কিনা। হ্যাঁ, আজকাল দোকানে যায়, খেলাধুলো করে, ক্যারাম বোর্ড খেলে, আবার তাস খেলে, আবার বিড়ি খায়, আরও গাঁজা খায়, কত রকম আড্ডা আছে। ছেলেপিলেরা রাত বেরাত ঘোরাফেরা করলে মা বাবার মনটা ভালো লাগে না, মনে হয় কোন জায়গায় খারাপ জায়গায় গেছে, ভালো জায়গায় যায় একটু কম, মাহফিলে যায় একটু কম। কথা বলছে অন্য জায়গায় মাহফিল যদিও যায় তাও বাজার বাজার করে, মাহফিল দোকান দেয় না, ওই দোকানে এইরা করে, ওরা ওই পাশ করে। আমি তো বললাম বাস্তব সত্য, আপনারা দেখবেন যে আমি মাঝে মাঝে এই দেখি আর চেক করি, এই দেখি ঠিক তাই পাই। বন্ধুরা আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাত গভীর হয়ে গেছে, বাড়িতে ফিরে গেছেন। ফিরে যাওয়ার পরে মা বলছে, তুই কোথায় ছিলি? বলে, মা, যে নবীর দরবারে গেলে মানুষ সোনায় পরিণত হয়ে যায়, লোহা গেলে স্বর্ণে পরিণত হয়ে যায়, পরশ পাথর, আমি সেই নবীর কাছে গিয়েছি। তিনি কিছু কথা বলছিলেন, তাই শুনতে আমাকে আসতে একটু দেরি হয়েছে। বলে, ও সব কথা চলবে না, ওই নবীর কাছে কেন তুই গেলি? আমার বাপদাদার ধর্ম বাদ দিয়ে তুই নতুন ধর্ম গ্রহণ করেছ। রসুল নতুন একটা ধর্ম নিয়ে আসছিলেন, সে ধর্মের নাম কি জানেন? ইসলাম। কি নাম? সে ধর্মের মূল মন্ত্র কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো এই ইসলাম ধর্মের মূল মন্ত্র। এটা পাঠ করলে একজন কাফের মুসলমান হয়ে যায়। যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু